হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল এভরিথিং ইজ ওকে। তোমাদেরকে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো যে কোন বিষয়ের উপর ব্লগ হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ হচ্ছে আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি। তো সকাল থেকে শরীরটা আমার খুব খারাপ ছিল, তাই সকাল থেকে ব্লগ করতে পারিনি। তো এখন সন্ধ্যে 6টা বাজে। তো এখনই আমরা বাজার যাচ্ছি এবং বরের জন্য একটা সারপ্রাইজ আছে। ও কিন্তু বলিনি যে কি সারপ্রাইজ আছে, অবশ্যই একটা গিফট এবং কিছু ডেকোরেশনের জন্য জিনিস আনতে চললাম। তো চলো তোমরা ব্লগটাকে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমরা তো বাজারে চলেই এসেছি। আর এটা আমি পরে ভয়েস ওভার দিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে আমার সম্ভব ছিল না। তো একটা রজনীগন্ধা দুটো মালা কিনে নিলাম এবং একটা সাথে একটা সুন্দর রেড গোলাপ কিনে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম কেক শপে একটা কেক আনার জন্য। তো দেখো এখানে কত রকমের ভ্যারাইটি কেক রয়েছে, কত সুন্দর সুন্দর কেক। আসলে আমি কেক বরাবরই খুব ভালোবাসি, আমার ওকেশন হোক না হোক আমি কেক খেতে এত ভালোবাসি যে কি বলবো। তো এই যে রেড কালারের দেখছো, আমি ওখান থেকে একটা সুন্দর দেখে রেড কালারের ভ্যানিলা ফ্লেভারের একটা সুন্দর কেক নিয়ে নিয়েছি। আর তার সাথে একটা ডেয়ারি মিল্ক মানে আমার জন্য চকলেটও নিয়ে নিয়েছি, কারণ আমার ডেয়ারি মিল্ক চকলেট খেতে খুব ভালো, মানে আমি নিজে বাসি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো বর বসে পড়েছে ডেকোরেশনের কাজ করতে। ও ওই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখাগুলো একটার সাথে আর একটা জুড়ে দিচ্ছে কি সুন্দর করে। দেখো বর বেলুনগুলো ফুলিয়ে এই যে সাজিয়ে নিচ্ছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে। ও একা একাই উঠছে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর ইয়ে বর সাজিয়ে দিয়েছে পেছনটা। আর এই সমস্ত ডেকোরেশন এগুলো আমার দেওর আর ওর বউকে নিয়ে এসছে, আমাদেরকে কিছুই করতে হয়নি, শুধু সাজিয়েছে আমার বর। দেখছো কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো বর আবার 1 লেখা ক্যান্ডেলটা আমরা পাইনি, তাই ও চকলেট দিয়ে 1 করে দিয়েছে। বুদ্ধি দেখছো, সেই বুদ্ধি। তো আমরা একে অপরকে মালা বদল করে নিচ্ছিলাম। আসলে মালা বদল করার সময় আমার 1 বছরকার স্মৃতিগুলো আবার রিপিট হচ্ছিল, মনে পড়ছিল আজকের দিনে আমাদের কীরকমভাবে বিয়ে হয়েছিল কি না। আর দেখো এর মধ্যে আমরা একটু ইয়ার্কি ফাজলামটি করছিলাম, ও একটু উপর দিকে উঠে যাচ্ছিলাম যাতে মালাটা না পরাতে পারি। আর আজকের দিনটা আমার অনেক খুশি লাগছিলো, তার জন্য আমি একটু নেচেও নিচ্ছিলাম। চুলে আটকে যাচ্ছিলো মালাটা বারবার, সেই জন্য একটু পরাতে অসুবিধা হচ্ছিলো। আর ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা করে দিচ্ছে আমার দেওর, আর ওর পিছনেই ওর ওয়াইফ আছে। তো যাই হোক, আর দেখো তারপরে আমার বর আমাকে সিঁদুর পরিয়ে নিচ্ছে। আসলে এই অংশটুকু আমার ভয়েস ওভার এই কারণেই দিয়েছি, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে না একটা মিউজিক চলছিল। তো মিউজিকটা যদি আমি পুরোটা দিতাম তাহলে অবশ্যই কপিরাইট আসতো, সেই জন্য আমি কিছু অংশ কেটে নিয়ে আমি ভয়েস ওভার দিয়ে নিয়েছি, আর বাকিটা তো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে বর আমাকে সিঁদুর পরিয়ে নিচ্ছে, আর সিঁদুর পরার সময় আমার যে বিয়ে হয়েছিল কীরকমভাবে সেটা আমার হালকা হালকা মনে পড়ছিলো, বেশ ভালো লাগছিলো। 3বার সিঁদুর পরাতে হয়, দেখো 3বার সিঁদুর পরিয়ে নিচ্ছে। আর বিয়ের সময় কিন্তু আমার নাকে অনেকটা সিঁদুর পড়েছিল। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, অনেকে বলে যে নাকে সিঁদুর পরলে নাকি বর অনেক বেশি ভালোবাসে। তো আমরা একটু হাসি মজা করছিলাম, ওরা পিছন থেকে আমাদেরকে হাসাচ্ছিল। তো দেখো ও কিছু একটা বলছে। বন্ধুরা, আমরা তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি এটা আমাদের লাভ ম্যারেজ এবং আমাদের 10 বছরের রিলেশনশিপ
ঠিক আছে? তোমরা যদি আমাদের লাভ স্টোরির ব্যাপারে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমরা সমস্ত কিছু শেয়ার করে দেবো। তো দেখো কেক কাটা শুরু হয়ে গেছে। আমি আর আমার বর মিলে কেকটা কেটে নিলাম। তারপর ও আমাকে একটা বাইট খাইয়ে দিল। কেক খেতে আমি খুব ভালোই বাসি, তো আমিও হ্যাংলার মতো ঠিক খেয়েই নিলাম। খেতে খেতে আমার কেকটা না নাকে লেগে গেছিলো, সেই জন্য আমার একটু কীরকম লাগছিলো। আমি এসব দিয়ে খুব খুঁতখুঁতে। তারপর দেখো আমি বরকে খাইয়ে দিলাম কেকটা, আর ও বাবু ছেলের মতো কি সুন্দর খেয়ে নিচ্ছে, আর দুষ্টুমি করে নাকে লাগিয়েও দিলাম। আসলে কী বলতো, আমরা এবছর না সেরকম কাউকে একটা বলিনি, কাউকেই বলিনি। আমি আমার নিজের বাড়িতেও বলিনি। আমি আমাদের বাড়ির 4 জন মিলে আমরা করেছি। শাশুড়ি মাও নেই, উনি বাইরে গেছেন একটু ঘুরতে ওনার রিলেটিভসদের বাড়িতে। তো এই 4 জন মিলে কি আর মানে কোনো সেলিব্রেশন হয়, বাট তাও ফাঁকা ফাঁকা করবো, সেই জন্য ওরা জোর করলো যে না করো, আর একটু হলেও কিছু করো। তো ওরাই সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা সেরকম কিছুই করিনি। ওর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। সোনারে কিছু মনে হচ্ছে। এটা তোমার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। কেমন লেগেছে? খুব সুন্দর। এবার আমারটা তুমি দেখো, জাস্ট 1 মিনিট। এই যে এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং। জানি না ওর পছন্দ হবে কিনা। ও একবার বলেছিল যে এরকম আমার রিং খুব পছন্দ, তো আমি ওর সাইজ জানি। থ্যাংক ইউ সোনা। আমি সত্যি দেখে আমার মনে হয় না যে খুব ভালো লাগার জন্যই। বলতে বলো। এটা আমার জন্য। I love you. লাভ ইউ টু। সেটা আমার খুব ভালো লাগলো, তার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ওইদিকে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর আমরা দুজনে লেগে পড়েছি বিরিয়ানি করতে। আসলে আমাদের প্ল্যানই ছিল আজকে যে বিরিয়ানি একটু খাবো, আর মাম্পি বিরিয়ানিটা খুব ভালো বানায়, তো ও বললো যে আমি আজকে বিরিয়ানিটা তোমাদের অ্যানিভার্সারির জন্য বানিয়ে দেবো। আর এই যে দেখো খুব সুন্দর প্লেটে সার্ভ করে দিয়েছি বিরিয়ানিটা, দেখছো গরম কি সুন্দর ভাব উঠছে। আর আজকে বিরিয়ানিটা অপূর্ব টেস্ট হয়েছিল। আসলে দোকানের বিরিয়ানি কি বলো তো, বেশি খাওয়া যায় না, খুব রিচ হয় তো, আর এটা হোমমেড যেহেতু সেজন্য জিনিসটা খুব হালকাও হয়েছিল এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকে চিকেন বিরিয়ানি হয়েছিল, তার সাথে আলু এবং এগ দুটোই দিয়েছিল। তো চলো ভিডিওটাকে আর বড় করব না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যেসব ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই আপাতত কোনো লাইক করে যেও।